বৃন্দাবন মথুরা দ্বারকা না যাচ্ছেন, সে ভেতরটাকে দেখুন, অন্তরের ভেতরে দেখুন, দেখবেন ভগবান বিরাজমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল জানেন? তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তাই ভগবানকে কোথায় রাখতে হয়? হৃদয় মন্দিরে। বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, নবয় অনুরাগে, সোনার গণ গোড়ায় আমার হৃদয় মাঝে জাগে, হৃদয় মাঝে জাগে, ও হে বাসুদেব ঘোষে করিল প্রকাশ, প্রকাশ বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, এ বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, করিলা প্রকাশ হে, বাসুদেব ঘোষে কহে, ও করিলা প্রকাশ হে,
বাসুদেব ঘোষে কহে করিলা প্রকাশ হে 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 বাসুদেব ঘোষে কহে করিলা তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? কোথায় ছিলাম? গৌরাঙ্গ লীলাই। এবার কোথায় যাবো গো? কোথায় যাবে বলো? বৃন্দাবন যাবে? কে কে বৃন্দাবন যাবে? দেখি দেখি, হাত তোলো। সবাই যাবে? ও মা, আমি যতবার মেদিনীপুর আসি না, আপনাদের ভক্তি দেখে না খুব অবাক লাগে, জানেন তো? আপনারা একটা কীর্তনিয়াকে, একটা মানুষকে কতটা সম্মান করেন সেটাই আমি ভাবি। না সত্যি, এইদিকে আপনারা মেদিনীপুরের মানুষ, আপনাদের মধ্যে এত ভক্তি, আপনারা তো ভগবানের কৃপা অবশ্যই পাবেন, রাধারানীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। যাদের মনে ভক্তি থাকে না, তারা সদা সর্বদা ভগবানকে লাভ করে। সত্যি আপনাদের মতন মানুষের কোনো তুলনা হয় না গো। আমি জানি না আমি এখান থেকে যে যাব, আপনাদের মতন এত ভালো মানুষের, এত গুরুজনদের এখানে যারা আমার বড় উপস্থিত হয়ে আছেন, আপনাদের আমি মন জয় করে যেতে পারবো কি পারবো না, কিন্তু আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব, কেমন? কিন্তু তোমাদেরকে একটু আমাকে সঙ্গ দিতে হবে গো, ঠিক আছে? চলো, বৃন্দাবন হচ্ছে কার রাজত্ব? রাধারানী। তাহলে তো রাধারানীকে ডাকতে হবে। চলো, রাধারানীকে আশ্রয় করে আমরা বৃন্দাবনে যাই। मन चल रे वृंदावन धाम, मन चल रे वृंदावन धाम, राधे राधे आए। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। ओ मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, क्षमा क्षमा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, क्षमा क्षमा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। चल रे चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बोलो ध्वनि। चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे।
बाकी बिहारी की महिमा है न्यारी। वृंदावन में बाके बिहारी के महिमा नारी। वृंदावन में बाकी बिहारी की महिमा है न्यारी। वृंदावन में बाके बिहारी के महिमा नारी। अगर मिल जाए शाम शाम राधे राधे गाए। दुई हाथ तुले मिल जाए श्यामा श्याम राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। उलुध्वनि जोड़े जोड़े। দুই হাত তুলে वृंदावन में यमुना किनारे में बहती धारा। वृंदावन में जमुना की धारा में बहती है धारा। वृंदावन में यमुना किनारे में बहती धारा। वृंदावन में जमुना किनारा बहती है धारा। हम वहीं पे करेंगे विश्राम। राधे राधे गाए हरि बोल। वहीं पे करेंगे विश्राम। राधे राधे गाए चल रे वृंदावन धाम राधे राधे गाए। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाए। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। राधे कृष्ण कृष्ण राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। ओ हरि बोल। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण कृष्ण राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। ओ राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। শুধু আমি একাই বলে যাচ্ছি, তোমরা বলো রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। राधे श्याम श्याम राधे राधे। जोर से राधे कृष्ण राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। राधे कृष्ण राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम श्याम राधे राधे। मन चल रे वृंदावन धाम राधे राधे
मन चले रे वृंदावन धाम राधे राधे गाए मन चल रे वृंदावन धाम राधे राधे उलूध्वनि मन चल रे वृंदावन धाम राधे राधे गाए मन चल रे वृंदावन धाम राधे राधे गाए मन चल रे वृंदावन धाम राधे राधे गाए मन चल रे राधे गाए राधे राधे गाए राधे राधे गाए राधे राधे गाएंगे प्रेम से बोलो राधा रानी की जय राधा रानी की जय। महारानी की श्याम सुंदर की ताई गौर हरि को এতক্ষণে আমরা ছিলাম গৌরাঙ্গ লীলায়, রাধারানীকে আশ্রয় করলাম। এবার আমরা লীলায় প্রবেশ করলাম। আজ ভজনের বিষয়বস্তু বা শ্রবণের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রূপ বর্ণনা। আজ রূপের বিষয়ে আমরা সবাই শ্রবণ করব, কেমন মন দিয়ে ভক্তি করে কীর্তন শ্রবণ করবে, আর ভুল ত্রুটি মার্জনীয়। শ্রীকৃষ্ণে যতে কো খেলা যতে কো খেলা সর্বতম নর লীলা সর্বতম নর লীলা নর বপু তাহার স্বরূপ তাহার স্বরূপ রূপবেশে বিনুক নব কৈশোর্য নটব নটবা লীলা হয় অনুরূপ। হায় ন দেখুন, আজ ভগবান শ্রীকৃষ্ণের রূপবর্ণনার বিষয় শ্রবণ করব। ভগবান 125 বছর ধরাধামে লীলা করেছিলেন। তার মধ্যে 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, আর 103 বছর দ্বারকায়। আজ যে লীলাটি আমরা শ্রবণ করছি এটা হচ্ছে বৃন্দাবনের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের রূপটিকে রাধারানী আমার যখন যমুনায় জল আনতে যাচ্ছিল তখন দর্শন করেছিল, আর সেই রূপ দর্শন করে রাধারানীর কি অবস্থা হয়েছিল সেই বিষয়ে আমরা জানি। দেখুন, যে সর্বস্ব রূপের মালিক, যে সবাইকে রূপ দিয়েছে, তার রূপের বিষয়ে বর্ণনা করার ক্ষমতা গো আমার নেই, কিন্তু ভগবান নিজে বলেছে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাই আপনাদের মতন ভক্ত গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পদধূলি মাথায় যদি পড়ে, তাহলে আমি পারবো ভগবানের রূপের বিষয়ে বর্ণনা করতে। তাই এই রূপ সর্বপ্রথম দেখেছিল কে? রাধারানী। দেখুন, প্রেম দুই প্রকারের হয়। কি কি? একটি দর্শন করে, আর একটি অন্তরঙ্গ, অর্থাৎ ভাবে, ভাব প্রেম। দেখেনি কোনোদিন, অথচ প্রেম হয়ে গেছে। তার কথা শুনে, তার আচরণ শুনে সে কেমন, এটাকে বলে অন্তরঙ্গ প্রেম, ভাবের প্রেম। আর দর্শন প্রেম কে করেছিল? রাধারানী গোবিন্দকে দর্শন করে তার প্রেমে পড়েছিল। একদিন শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে যাচ্ছিল, আর যমুনায় জল আনতে গিয়ে যমুনায় এসে উপস্থিত হয়েছে সোনার কলসি লয়ে। আর যেই না
কলসি ডোবাতে যাবে, দেখছে ভগবান শ্রীকৃষ্ণের মদন মোহন ভুবন রূপ। আর যেই না সেই রূপটিকে দর্শন করেছে, আজ রাধারানী আমার কাঁদতে শুরু করেছে। আর সেই হাতে যে কলসিটি ছিল সেটি পড়ে গেছে। আর যেই না কলসি পড়েছে, আজ কলসি ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর কি বলছে, আমি তো এতদিন সংসারের বেড়া জালে ছিলাম, বেড়া জালে ছিলাম, আজ রাধা রানীর হাত থেকে সংসারের বেড়া জাল থেকে মুক্তি পেলাম, মুক্তি পেলাম। আজ আমি ভাসতে ভাসতে গোবিন্দ চরণে আশ্রয় নে, গোবিন্দ চরণে আশ্রয় নেব। এই বলছে কি, আজ কলসি বলছে আজ আমি ভাসতে ভাসতে গোবিন্দ চরণে আশ্রয় নেব। এতদিন তো সংসারের জ্বালা খুব সহ্য করেছি, খুব যন্ত্রণা, খুব কষ্ট, খুব আঘাত। কি গো, সংসারের মানুষ আঘাত দেয় তো? এই সংসারে জড় জগতে আঘাত ছাড়া তুমি কিচ্ছু পাবে না। এখানে মানুষ ভালোবাসতে জানে না, এখানে মানুষ ভালোবাসা মানে বোঝে না, এখানে মানুষ ভগবানকে ভালোবাসতে জানে না। শুধু ভালোবাসে কি, কি ভালোবাসে গো? নিজের প্রয়োজন। তোমার তাকে প্রয়োজন, তাই তুমি তাকে ভালোবাসছো। প্রত্যেকটি মানুষ শুধু স্বার্থ নিয়ে আপনার সাথে জড়িয়ে আছে, কেউ ভালোবাসে না আপনাকে। আপনি যদি ভাবছেন যে হ্যাঁ আমাকে তো আমার মা এত ভালোবাসে, আমার স্বামী, আমার সন্তানরা এত ভালোবাসে, তাহলে কি সব মিথ্যে? না, একবার আপনি ভেবে দেখুন মায়েরা, আপনারা যারা আছেন, আপনি যদি একদিন ঘরে না থাকেন, আপনার সন্তানরা না খেতে পেয়ে অবস্থা খারাপ করে ফেলবে। বাবারা মনে মনে ভাবুন, আপনি যদি 1 মাস ঘরে না থাকেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি ঘরে না থাকেন, ঘরে যারা আছে আপনার স্ত্রী সন্তান, তারা না খেতে পেয়ে থাকবে। তাই মানুষ শুধু প্রয়োজনে আপনাকে ভালোবাসে। যেদিন আপনি চলে যাবেন ভগবানের কাছে, সেদিন আর কেউ ঘুরে তাকাবে না, সেদিন আর কেউ বলবে না যে কেন ছেড়ে চলে গেল, কারণ কেউ ভালোবাসতেই জানে না। সব শুধু নির্ভর হয়ে আছে। অ্যাটাচমেন্ট ইজ নট লাভ, অর্থাৎ আত্মনির্ভর কোনোদিনও ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কি, যার মধ্যে কোনো কিছুই থাকে না, অর্থাৎ বিশ্বাস নিয়ে যেটা আগে যায়। অর্থাৎ ভালোবাসা কি, ভালোবাসা হচ্ছে সেই জিনিস, আপনি তার প্রতি কোনো আশা রাখবেন না যে সে আমাকে কিছু দেবে তবেই আমি তাকে ভালোবাসব, একেই বলে ভালোবাসা। আপনি আশা করে আছেন, ইস আমাকে তো ওটা দেবেই, ও দিল তো ভালো, না দিল তো বেশ, ভালোবাসা শেষ। ভালোবাসা জিনিসটা কোনোদিন শেষ হয়ে যায় না, এটা সারা জীবন জীবিত থাকে। সেটা আমরা রাধারানীর কাছে শিক্ষা পাই। সারা জীবন গোবিন্দকে সে পায়নি, কিন্তু কিছু চাইনি গোবিন্দকে ছাড়া। তাই ভালোবেসে তুমি যদি তাকে চাও, তাকে কিন্তু পাবে, এটাই সত্য। তাই আজ রাধারানী কি করছে, সেই কলসি লয়ে গেছিল যমুনায়, কলসিটিতে পড়ে গেল, ভাসতে ভাসতে চলে গেল। রাধারানী আমার কাঁদতে কাঁদতে গোবিন্দের এই ভুবন মোহন রূপটিকে দর্শন করলো। আর যেই না ধরতে যাবে, গোবিন্দ জলের মধ্যে আজ রাধারানী আমার কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যমুনাই যাইয়া শ্যামের হেরিয়া হরিল বিনোদী, যমুনা
যমুনায় যাইয়া শ্যামের হেরিয়া হরিল বিনোদিনী হরিল বিনোদিনী যমুনায় যাইয়া শ্যামের হেরিয়া ঘরে এলো বিনোদিনী ঘরে এলো বিনোদিনী আহা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া কাঁদে আমার মাইক দাও মাইক সাউন্ড চলে গেছে ওর। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খানি সাউন্ডটা একটু বাড়ান, একটু ক্লিয়ার করো, একটু বাড়া। কাঁদিয়া কাঁদিয়া ঘরে বসে বিনোদিনী ভাবি বসে বিনোদিনী নিরজনী বসে কাঁদে। জলে বসে কাঁদে নিরজনে বসে কাঁদে। জানে বসে কাঁদে কারো কিছু বলতে না রে জানে বসে কাঁদে কারো কিছু বলতে না রে নিরজনে বসে কাঁদে আজ রাধারানী আমার কাউকে কিছু বলতে না পেরে শুধুমাত্র কেঁদেই যাচ্ছে। আরে যেই না কাঁদছে, খালি হাতে ফিরে এসছে তো রাধারানী। কলসি হয়ে গেছিল, সেই কলসি ছিল সোনার। এখন রাধারানীর ঘরে আছে কে? শাশুড়ি ননদী। রাধারানীর শাশুড়ির কি নাম ছিল? কি নাম? জটিলা না কুটিলা? কি নাম ছিল বলো? জটিলা। আর ননদীর কি নাম ছিল? কুটিলা। জটিলা কুটিলা। জটিলা ছিল বড় জটিলমতি, তাই নাম ছিল তার জটিলা। আর কুটিলা কি ছিল? বড় কুটিলমতি, নাম ছিল তার কুটিলা। জটিলা কুটিলা। কত মিল দেখছেন নামের? নামের মিলেই বোঝা যাবে যে আহা কত সুন্দর। দেখবেন যার সাথে যার মিল সে তার মতোই হয়। যার সাথে আপনার বেশি মিল আস্তে আস্তে তার মতনই আপনি হতে থাকবেন। কিচ্ছু করার নেই, হবেনি, হতেই হবে আপনাকে। বলে না সঙ্গ দোষে লোহা ভাসে। তোমার সঙ্গটি যেমন হবে তোমার জীবনটি আর তুমিও ঠিক তেমনই হবে। তো ভেবে নাও একবার, সঙ্গ করবে বেছে, তবেই তো ভগবানকে পাবে। তুমি যদি একটা চোরের সঙ্গে ওঠা বসা করো, লোকে তোমাকে চোরই বলবে, বলবে তো। আর তুমি যদি একটা ডাকাতের সাথে ওঠা বসা করো, তোমাকে লোকে ডাকাতি বলবে। ঠিক তেমনি আমরা যদি একটা সাধুর সঙ্গে ওঠা বসা করি, লোকে বলবে নাই তো সাধুর সঙ্গে। আপনি দেখুন না, ভাবুন
ভাবুন আপনি চোরের সাথে মেলামেশা করছেন, দুদিন তার বাড়িতে যাচ্ছেন, কি বলবে লোকে? আরে দেখ দেখ চুরি করে চলে এলো। আপনি কি করছেন? ডাকাতের সাথে উঠা বসা করছেন, ডাকাতের বাড়ি যাচ্ছেন, ডাকাতি শিখেই আসবেন, আর ঘরে এসে ডাকাতি করতে শুরু হয়ে যাবে, বললে হবে? হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের অবস্থা। আর আপনি যদি একটা সাধু সঙ্গ করেন, সাধুর সাথে কোথাও ভ্রমণ করেন, দেখবেন নিজের পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। এবার বলবেন নিশ্চয়ই যে তাহলে কীর্তনিয়া, যে সাধুর কথা তুমি বলছো, সেই সাধুটি আসল সাধু বুঝবো কি করে? কিচ্ছু করতে হবে না। সাধু যদি আসল হয়, তোমার ঘরে যখন পা রাখবে তুমি তাকে দেখে বুঝতে পারবে না, ঘরেরটা যে প্রভাবটা না, ঘরটা শান্তি হয়ে যাবে। আপনার ঘরে যে সবসময় আগুন জ্বলছে, তার চরণ যখনই আপনার ঘরে পড়বে দেখবেন সব শান্তই হয়ে গেছে। মানে তার প্রবেশ মাত্র কি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কোনো মহাপুরুষ আমার ঘরে প্রবেশ করেছে, যার জন্যে আমার ঘরটি উন্নতি হবেই। তাই সব সময় তুমি যতই যেমন হও, নিজের সঙ্গটি কিন্তু ভালো রাখো। এই জটিলা কুটিলা এখন রাধারানীকে বলছে, কিরে রাধে, কোথায় ফেলে এলি সেই কলসি? যদি কলসি খুঁজে না এনেছিস, তোকে কিচ্ছু খেতে দেবো না, বাইরে বার করে দেব। এখন এই কথা শুনে বলছে, আচ্ছা বাইরে বার করে দেবে। কিন্তু রাধারানী আমার কি করছে? কিছু উত্তর দিচ্ছে না, চুপচাপ শুধু এক জায়গায় গিয়ে বসে আছে, শুধু কেঁদেই যাচ্ছে, কাউকে কিছু বলছে না। আর ললিতা এখন সেই সময় রাধারানীর কাছে এসে উপস্থিত হয়েছে। হেন কালে তথা আইলো ললিতা, সখীগণে সঙ্গে করি, সখীগণে সঙ্গে করি। হেনকালে কথা আইলো ললিতা, সখীগণে সঙ্গে করি, সখীগণে সঙ্গে করে। হেন কালে তথা আইলো ললিতা, সখীগণে সঙ্গে করি, সখীগণে সঙ্গে করি। হেন কালে তথা আইলো ললিতা, সখীগণে সঙ্গে করি, সখীগণে সঙ্গে করে। দেখি বিনোদিনী লুটায় অবনী, দেখে বিনোদিনী লুটায় অবনী, দেখি বিনোদিনী লুটায় অবনী, দেখি বিনোদিনী লুকায় রমণে, মিলিল গলাতে ধরে, মিলিল গলাতে ধরি। দেখে বিনোদিনী লুটায় অবনী, মিলিল গলাতে ধরে গো, মিলিল গলাতে ধরে। বল্লা ধ্বনি কি হয়েছে? বলে না গলে কি হয়েছে, বল্লা ধ্বনি কি হয়েছে? বল না ধ্বনি কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? বল না ধ্বনি কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন, বল না ধ্বনি কি হয়েছে। ওরে সখী, এখন ললিতা এবং অষ্টসখী এসেছে কার কাছে? রাধারানীর কাছে। রাধারানীর কয়টি সখী? অষ্টসখী। ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী।
তখন সখী রাধারানীকে জড়িয়ে ধরে বলছি, রাধে কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন রে? হ্যাঁ রে, শুনছি তুই নাকি কলসি ভুলে ফেলে এসেছিস যমুনাতে। হ্যাঁ রে, এই সখী, আমরা জানি যে তোর পিতা বৃষভানু রাজা, সে এমন 100টি সোনার কলসি তোকে গড়িয়ে দিতে পারে, কিন্তু শোন না কি রাধা, আমরা বলি কি যে হ্যাঁ রে, তোর তো এমন ভুল হওয়ার কথা নয় বাবা, তাহলে তুই কেন ফেলে এলি কলসি? এখন রাধারানী কেঁদে কেঁদে বলে, আমি কেন ফেলে এসেছি জানিস? যমুনায় যাইতে শ্যামের হিরিনু আধো নয়ন কোণে, আধো নয়ন কোণে। যমুনায় যাইতে শ্যামের হরি বল, হরি বল। সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি। ওরে ললিতা ললিতা, ওরে আমার মরমিগা সখী, আমি যমুনায় জল আনিতে গিয়ে আমার পরা বধুনে দেখে আমার নয়ন ধারাইল। সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামরূপ ভাবি মনে গো, শ্যামরূপ ভাবি মনে। সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামরূপ খানি ভাবি গো, শ্যামরূপ খানি ভাবি। সখী আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে। দিবানিশি মনে পড়ে, আমি যা দেখলাম যমুনা তীরে, দিবানিশি মনে আমি পড়ে, যা দেখলাম যমুনা তীরে। আমার দিবানিশি মনে পড়ে। কি বলছে লোকটা বারবার? জয় রাধে, আমি মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই এতক্ষণ ধরে কি লীলা হচ্ছিল, বলো গো। বলো। দেখো, আমি রাসের নিয়ে একটা কথা বলি। আমি প্রায় এই ফিল্ডে গান করছি মোটামুটি 4 বছর। তো রাস জিনিসটাকে মানুষ এমন করে দিয়েছে যে রাস লীলাটা যে আপনি শুনবেন সেটার উপায় নেই আপনার কাছে। আপনাকে লজ্জায় সেখান থেকে উঠে চলে যেতে হবে। রাধা গোবিন্দের নামে এত খারাপ কিছু আলোচনা করা হয়। রাধা রানী গোবিন্দের প্রেম ছিল নিষ্কাম প্রেম, কিন্তু সেটাকে কামে লিপ্ত করে রাসটাকে কেমন ভাবে শেষ করে ফেলেছে সব।
যেখানে কামের কোনো জায়গা নাই, সেই গোবিন্দকেই কামে বানিয়ে দিয়েছে সবাই। দেখুন বাবা, রাগ করবেন না, তাই আমি এইদিকে রাস গান করি না, কারণ রাসের যে আসল যে রস, সেটা আমরা কোনোদিনই শোভন করতে পারবো না। যেটা আমরা করে থাকি সেটা তো নৃত্য রাস, রাধা গোবিন্দ নৃত্য করে শয়নে থাকে, সেটা আলাদা। কিন্তু আসলে যে রাস জিনিসটা কি, সেটা যখন আমরা জানতে পারবো, রাস কি সামান্য জিনিস না। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, কি লেখা আছে, যে রাস হচ্ছে পবিত্রতার প্রতীক, যেখানে কামের কোনো জায়গা নাই। যে কোনো রস ধাতু, সেটা কি রস, কি রসের বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে পবিত্র প্রেম রস, সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেটাকেই বলে রাস। কিন্তু এখন তো আর সেই রাসের নিরাশ হয়ে গেছে। যাই হোক, ক্ষমা করবেন। লীলা কি করছিলাম এতক্ষণ, আপনাদেরকে কি শোনাচ্ছিলাম মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা বলেছি তো। আর লীলা শুরু হওয়ার পরে তখন আর কিচ্ছু করার নেই। এখন যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার আছে কি? আর কিছু করার নেই। যাই হোক, রাস হয়নি। রাসে সবাই উলটপালট ভাবে সেজে পড়ে গেছিল গোবিন্দের সাথে দেখা করতে। এখানে ভাবে সবাই সুন্দর করে সেজে গুজে গোবিন্দের সাথে দেখা হবে, আর সেখানেই মিলন হবে, বুঝলেন? এটাই হচ্ছে রূপ আর রাসে পার্থক্য। যাই হোক, কথা হলো এই, আজ এমন হেন সময়, আজ সখীরা বলছে কি ব্যাপার রে, তার মানে তুই গোবিন্দের ভুবনমোহন রূপটিকে দর্শন করেছিস? হ্যাঁ রে, গোবিন্দকে কেমন দেখতে একটু বল। এখন সখীদের কথা শুনে রাধারানী আমার কান্তে বললেন, ওরে সখী রে, গোবিন্দের রূপের বিষয়ে আমি কি বর্ণনা করব? যার রূপের কোনো তুলনা হয় না, তার বিষয়ে আমি কিভাবে বর্ণনা করব? কিন্তু বিধি কত বড় নিষ্ঠুর দেয়, আমাকে দিল তো দিল দুটি মাত্র নয়ন দেখ ভগবানের গুণ কীর্তন করার জন্যে। পঞ্চমুখে পঞ্চানন, ষড়মুখে কার্তিক, চতুর্মুখে ব্রহ্মা, সবাই ভগবানকে দর্শন করেছে। দেখুন মা, ব্রহ্মার কতগুলি মুখ? 4টি। 4 দুগুণে কয়টি নয়ন হলো? 8টি। 8টি নয়ন। পঞ্চমুখে পঞ্চানন মানে কে? শিব। শিবের 5 দুগুণে 10টি নয়ন। ষড়মুখে কার্তিক, 6টি মুখ কার্তিকের। 6 দুগুণে কতগুলি নয়ন হলো বলো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর ইন্দ্রর কতগুলি নয়ন ছিল? সহস্র। সেই সহস্র নয়ন দিয়ে ভগবানকে দর্শন করেছে। আর হলো কি, আর এইদিকে দশানন হচ্ছে রাবণ। সেই রাবণ 10টি নেত্র দিয়ে দর্শন করেছিল ভগবানকে, কিন্তু বিধি এতটা নিষ্ঠুর, দিল তো দিল শুধুমাত্র 2টি নয়ন দিল। কেন মিনির নয়ন দিল না রে, কেন মিনের নয়ন দিল না রে, কেন মিনির নয়ন দিল না রে। আমি অপলোকে চেয়ে থাকো, মিনির নয়ন দিল না রে। আমি অপলোকে চেয়ে থাকতাম, মিনের নয়ন দিল না রে। তাই সখী রে, আমাকে দিল তো দিল বিধি, 2টো নয়ন দিল, তাতে আবার পলক দিল। ওমা, মিন মানে কি গো? মাছ। মাছের পলক আছে?
কি মাছের পলক আছে? না আছে? আছে না নাই বলো? নাই, মাছের পলক নাই। যদি মাছের পলক থাকতো তাহলে তো চোখ বন্ধ করতো আবার খুলতো। বন্ধ করতো না। যদি পলক থাকতো, কিন্তু পলক তো নেই। তাই রাধারানী আমার কান্তে কান্তে বলছে, সখী পলক দিল, আমি যেই না নয়নটি মুদ্রিত করেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওরে রাধে, এই ব্যাপার। আচ্ছা একটা কথা বল, তুই যে গোবিন্দকে দর্শন করেছিস, তাকে দেখতে কেমন? বলবো সখী, তাকে দেখতে কেমন? সখী সে হরি কেমন না শুনি যা এত প্রেম জাগে, চোখে আনি এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী শ্রী হরি কেমন সে কি আসে পৃথিবীতে, গাই রাধা নাম বাঁশুরিতে। 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 যার অনুরাগে বিরহ যমুনা, যারি অনুরাগে বিরহ যমুনা। যার অনুরাগে বিরহ যমুনা, যারি অনুরাগে বিরহ যমুনা। হয়ে ওঠে চঞ্চল। সখী শ্রী হরি কেমন বল, নাম শুনে যার হরি বল, হরি বল। চোখে আসে এত জল। সখী শ্রী হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী শ্রী হরি কেমন বল, তারি নামে ডাকিলে আসে কোন রূপ, গুণ পাইল সে রাধা সম ভালোবাসে। তারি নামে বলো না ডাকে, কোন রূপ, গুণ পাইল সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে তো আলো। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে জালে সে আলো। সখী শুনেছি সে না